হ্যালো ভিউয়ার্স। তো দেখো, আমি আগের ভিডিওতে আমাদের 2023 সালের যে প্রাথমিক টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার যে সিডিপির যে কিছু ডাউট প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে আমি দুটো প্রশ্ন নিয়ে আমি তোমাদের সম্পূর্ণরূপে অ্যানালাইজ এবং সঠিক উত্তর কোনটা আমি তোমাদের বলে দিয়েছি। এবং এখন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বাকি যে ডাউট প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোতে আমি তোমাদের একদম সঠিক অ্যানালাইজ এবং সঠিক ব্যাখ্যার মাধ্যমে আমি তোমাদের উত্তরটি আমি তোমাদের প্রোভাইড করে দেবো। এবং তার সঙ্গে কিছু প্রশ্নের একদম উত্তর আমি তোমাদের আমাদের বইয়ে কী রয়েছে সেই বই থেকেও আমি তোমাদের প্রমাণের মাধ্যমে সেটা তোমাদের দেখিয়ে দেবো। দেখো, প্রথম যে প্রশ্নটা, যেটাকে নিয়ে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে বলতে, কারণ তাদের মধ্যে একটা কনফিউশন আছে যে অ্যাকচুয়াল কোন অপশানটা সঠিক। প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত চারটের কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে? তো দেখো, এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেকজনের মধ্যে একটা ডাউট আছে যে কোন অপশানটা সঠিক উত্তর, কারণ সবাই একরকম সঠিকভাবে বলছে না, কেউ বলছে এটা, কেউ বলছে ওটা। তো দেখো, এই প্রশ্নটা আমাদের এই সঠিক উত্তর জানার আগে প্রশ্নটাকে বুঝতে হবে। এই প্রশ্নটাতে বলেছে যে এই চারটে অপশনের মধ্যে সর্বাপেক্ষা উপযুক্ত বা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। যখনই অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রশ্নে বলবে, তার মানে তোমাকে এটা ধরে নিতে হবে বা তোমাকে বুঝতে হবে যে যেই চারটে অপশান আছে সেই চারটে অপশানের মধ্যে আমার চারটের মধ্যে চারটেই হতে পারে, কিন্তু সব থেকে রিলেটিভ এবং সব থেকে একদম পারফেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেই অপশানটাকে আমরা চুজ করতে হবে আমাদের প্রশ্নের নিরীক্ষে। এখন এই যে চারটে অপশান দেওয়া আছে, এর মধ্যে আমাদের যেহেতু গল্প বলা বা স্টোরি টেলিং মেথড, এখন যখন কিছু স্টোরি আমরা একটা ক্লাস ওয়ানের বাচ্চাদের আমরা বলতে যাব, সেখানে কেউ কেউ বলছে এটা নাকি উত্তর হবে বোর্ডের ছবি অঙ্কন করা। দেখো, একটা ক্লাস ওয়ানের ছাত্র, তাকে যদি আমি একটা গল্প বলার পদ্ধতি, সেটা গল্প বলার আগে যদি একটা ছবি এঁকে দেখাই, সেটা কিন্তু কখনোই অ্যাপ্রোপ্রিয়েট হবে না। যেহেতু আমাদের কাছে এর থেকে বেটার অপশান আছে, যে যখন আমি একটা গল্প বলবো, তখন সেই গল্প বলার সময় আমাকে অবশ্যই সেই গল্পর মানে গল্পের যে সিনারিও, সেই গল্পটার সাথে সাথে আমার যে গলার যে ভয়েসের যে সঞ্চালন, অর্থাৎ আমি যে গল্পটাকে একটা সৌন্দর্য বা গল্পটাকে একটা মাধুর্য বা গল্পটা একটা ইন্টারেস্টিং বানানোর জন্য আমার গল্পের সাথে আমার যে একটা আমার একটা যে গলার যে সঞ্চরণ বা আমার ভাষার যে সঞ্চরণ, সেটা কিন্তু আমার অবশ্যই প্রয়োজন। এবং তার সঙ্গে সঙ্গে সেই আমি যে গল্পটা প্রকাশ করছি, সেই গল্পটা কখন কোন সময় কেমনভাবে আমি প্রকাশ করব, সেটা অবশ্যই একটু হাতের মাধ্যমে বা একটা শারীরিক একটা অঙ্গভঙ্গির প্রয়োজন রয়েছে, এবং যেটা কিন্তু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামং দ্য ফোর অপশন। এখন দেখো, এই প্রশ্নটার উত্তর একদম অপশন সি। কখনোই কিন্তু শুধুমাত্র বোর্ডের ছবি অঙ্কন করা, অবশ্য এটাও হতো যদি আমাদের 3 নম্বর অপশানটা না থাকতো, কিন্তু 3 নম্বরটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। এখন দেখো, আমি তোমাদের এবার এই প্রশ্নটার সঠিক উত্তর বইয়ের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তোমরা এই যে বইয়ের একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো স্পষ্ট করে বলা রয়েছে একদম, যে যখনই আমরা কোনো ধরো একটা লেকচার মেথড হোক বা স্টোরি টেলিং, কারণ লেকচার মেথড এবং স্টোরি টেলিং মেথড অনেকটা সেম প্রসেস। কারণ লেকচার মেথডেও আমাদের কী করতে হয়, আমাদের কিছু বক্তার মাধ্যমে কিছু উপস্থাপন করতে হয় শ্রোতাদের শোনার জন্য। ঠিক সেমনভাবে স্টোরি টেলিং মেথডেও কিন্তু আমাদের সামনে কিছু শ্রোতা থাকে, এবং সেখানে আমাদের কিছু স্টোরি বা গল্প আমাদের সেখানে তাদের সামনে উপস্থাপন করতে হয়। তো দুটোর মধ্যে কিন্তু অনেকটা এইটুকুর মধ্যে মিল রয়েছে। এবং যেখানে যখনই আমার সামনে শ্রোতা রয়েছে এবং আমি বক্তব্য দিচ্ছি, সেখানে কিন্তু অবশ্যই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে বিষয়, যে আমাদের মধ্যে এই দেখো তোমরা স্পষ্ট করে লেখা রয়েছে যে জেস্টার অর্থাৎ অঙ্গিভঙ্গি, এবং হচ্ছে মডিউলেশন, অর্থাৎ যখনই আমরা কিছু বলতে যাব, সে বলার মধ্যে অবশ্যই আমাদের যে গলার স্বরের যে সঞ্চরণ, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অঙ্গিভঙ্গি বা জেস্টার, এই দুটো কিন্তু অবশ্যই দরকার, যেটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের বই কিন্তু লেখা রয়েছে। তো এরপরে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই প্রশ্নটার একদম অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে অপশন সি। এখানে অপশন এ একদম সঠিক উত্তর নয়। যারা বলছে একদম ভুল বলছে, তোমরা একদম নিশ্চিন্ত থাকো যে অপশন সিটাই হচ্ছে একদম পারফেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তো এবার আসি আমাদের নেক্সট প্রশ্নতে। তো দেখো, নেক্সট যে প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়েও কিন্তু অত্যন্ত ডাউট রয়েছে, যেহেতু এখনও আমাদের অ্যান্সার কি আমাদের এখনও প্রোভাইড করা হয়নি। তো সেক্ষেত্রে এখনও আমাদের মধ্যে এই প্রশ্নে ডাউট আছে, কিন্তু আমি তোমাদের কিন্তু অলরেডি এই প্রশ্নের একদম সঠিক এবং একদম রাইট অ্যান্সারটা কিন্তু আমি তোমাদের বই থেকে প্রমাণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তারপরেও আমি আরেকবার তোমাদের এখানে ডিসকাশন করে দিচ্ছি, একদম পারফেক্ট অ্যানালাইজ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রশ্নটিতে বলা হয়েছিল, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হলো। এখন দেখো, এখানে যে বলা হয়েছিল আমাদের যে মাইক্রো টিচিং আমাদের যে ট্রেনিং নেওয়ার সময়, আমরা ডিএলএড কোর্স করার সময় যে ট্রেনিংয়ের সময় আমাদের যে মাইক্রো টিচিংটা হয়ে থাকে, সেই টিচিংয়ের একটা মেজর অবজেক্টিভ বা একদম একটা মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে? এখানে কিন্তু কোনো গৌণ উদ্দেশ্য কথা বলিনি বা মাইনরের কথা বলিনি, এখানে বলেছে একদম যে মুখ্য উদ্দেশ্য বা একদম মেজর, অর্থাৎ কোনটার জন্য কিন্তু আমরা এই যে আমাদের যে মাইক্রো টিচিং যেটা আমরা করে থাকি, সেটা আমরা করি, সেই প্রধান উদ্দেশ্য কোনটা।
তো দেখো এই প্রশ্নের একদম সঠিক উত্তর, কারণ বিভিন্ন রকম জন বিভিন্ন রকম বলছে। কেউ বলছে এই প্রশ্নের সঠিক উত্তর শিক্ষণ দক্ষতা সম্পর্কে একটা আইডিয়া দেওয়া, কেউ বলছে আবার মাস্টারি করতে মানে মাস্টারি করা, কেউ আবার বলছে ইন্টিগ্রেট দ্য স্কিল অফ টিচিং। তো পারফেক্ট উত্তর আমি আগেও বলেছি, তোমাদের আমি বই থেকে প্রমাণের মাধ্যমে দেখিয়েও দিয়েছি এই প্রশ্ন নিয়ে। এই প্রশ্নের একদম সঠিক উত্তর হচ্ছে অপশন ডিটা। কেন হয় আমি একটু তোমাদের অ্যানালাইজ করে দিচ্ছি। প্রথমত, যেহেতু আমাদের এখানে মেজর অবজেক্টিভ বা মুখ্য উদ্দেশ্যের কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের যে আইডিয়া দেওয়া, আমাদের টিচিং স্কিলগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া, এটা এটা কিন্তু কোনো মেজরের মধ্যে পড়ে না, এটা কিন্তু মাইনর। অর্থাৎ এটা প্রাথমিক ধারণা থাকে যে আমরা যখন একটা আমাদের আমাদের যে মাইক্রো টিচিং সম্পর্কে আমরা যখন বেসিক আমাদের ট্রেনিং দেওয়া হবে, তখন আমাদের একটা মানে একদম পুরো গৌণ একটা উদ্দেশ্য থাকে যে আমাদের প্রথমে এই সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু আমাদের এর পরে গিয়ে আমাদের মুখ্য উদ্দেশ্য কোনটা হয়, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে, আমাদের কোনো গৌণ জিজ্ঞেস করেনি, ঠিক আছে। দেখো তারপরে যেটা নিয়ে আরও ডাউট আছে, অপশন বিটা তো হবেই না, অপশন সিটা কেউ কেউ বলছে কি হতে পারে। দেখো এখানে বলা হচ্ছে মাস্টার দ্য সাবজেক্ট অফ টিচিং, অর্থাৎ শিক্ষণের বিষয়ে পাণ্ডিত্য অর্জন। দেখো আমরা মাইক্রো টিচিং করি কোনো শিক্ষণের বিষয় নিয়ে, কোনো শিক্ষণের সাবজেক্টে আমরা মাস্টারি করি না, আমরা মাস্টারি করি স্কিলসে। আমাদের যে মাইক্রো টিচিংগুলো রয়েছে, সেই টিচিংয়ের যে 5টা স্কিল রয়েছে আমাদের, সেই 5টা স্কিলগুলো সম্পর্কে আমাদের যে স্কিলগুলো ডেভেলপ, স্কিলগুলোর উপরে আমরা মাস্টারি অর্জন করি, নাকি আমাদের টিচিংয়ের সাবজেক্টে, ঠিক আছে। তো অপশন সিটাও হবে না, অপশন ডিটা একদম পারফেক্ট উত্তর। কারণ আমাদের যে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বা আমাদের ট্রেনিং, সেখানে ট্রেনিং করে থাকি আমরা, সেখানে মাইক্রো টিচিং করার সময় আমাদের যে 5টা স্কিল থাকে, সেই 5টা স্কিলগুলো আমাদের ডেভেলপ করা হয় বারবার। আমাদের সেখানে একজন সুপারভাইজার থাকে, তিনি সেগুলো বারবার আমাদের দেখে, আমাদের যে টিচিং যে অ্যাপটিটিউড সেগুলো আমাদের দেখে, এবং তারপরে আমাদেরকে কিছু ফিডব্যাক দেয়। ফিডব্যাক দেওয়ার পরপরে আমাদের সেই বারবার করার মাধ্যমে আমাদের কী হয়, আমাদের সেই স্কিলগুলো আমাদের মধ্যে ডেভেলপড হয়। যে আমরা যে যখন একটা পারফেক্ট, আমাদের যখন রিয়েল ক্লাসরুমে গিয়ে আমরা এই স্কিলগুলো অ্যাপ্লাই করব, তো তখন কোন সময় কীভাবে এবং কখন এই স্কিলগুলোর মধ্যে কোনটা কোথায় আমি অ্যাপ্লাই করবো, সেগুলো যেন একটা সংযুক্তকরণ আমি শিখতে পারি। আমরা একটা রিয়েল ক্লাসরুমে যাওয়ার আগে আমরা যেন সেই সমস্ত স্কিলগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে যায়, সমস্ত স্কিলগুলো যেন আমরা ডেভেলপড হয়ে যায়, যে পরবর্তীকালে যখন আমরা নতুন ম্যাটার পুরো একদম রিয়েল এনভায়রনমেন্ট, অর্থাৎ একদম রিয়েল ক্লাসরুমে যখন আমরা পড়াবো, তখন যেন আমাদের সেই স্কিলগুলো সম্পর্কে একদম একটা পারফেক্ট সবগুলো সম্পর্কে একটা মিশ্রণ তৈরি হয় বা সংযুক্তি তৈরি হয়, যেগুলো আমরা কখন কোনটা ইউজ করব সেগুলো সম্পর্কে একটা পারফেক্ট ধারণা কিন্তু আমাদের থাকে। সেইটাকে ডেভেলপ করাটাই হচ্ছে আমাদের মাইক্রো টিচিংয়ের একদম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বা আমাদের ট্রেনিংয়ের সময় যে মাইক্রো টিচিংগুলো দেখানো হয় বা স্কিলগুলো ডেভেলপ করা হয়, তার একদম মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে। অপশন এটা যেখানে শুধুমাত্র আইডিয়া দেওয়া, এটা কিন্তু মুখ্য নয়, এটা কিন্তু গৌণ উদ্দেশ্য। কিন্তু একদম মুখ্য উদ্দেশ্যের মধ্যে এটাই হচ্ছে যে সর্বোচ্চ আমরা কী করব, যে আমাদের যেগুলো স্কিলগুলো রয়েছে সেগুলো একদম সমস্ত রকমভাবে একদম পারফেক্ট ডেভেলপের মাধ্যমে 5টা স্কিলকে একত্র করে নিয়ে শিখতে পারবো, যাতে করে সেই 5টা একত্র করা স্কিলগুলো আমরা যখন রিয়েল ক্লাসরুমে যাব, সেই ক্লাসরুমে গিয়ে এই ক্লাসরুমের কোনটা কখন কি প্রয়োজন, কোন স্কিলটার মাধ্যমে পড়লে আমার ছাত্ররা ভালো শিখবে, সেগুলো যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। এইটা হচ্ছে আমাদের মাইক্রো টিচিংয়ের মেন উদ্দেশ্য। তো আশা করছি বুঝতে পেরেছো। অপশন ডি ইন্ট্রিগেট করা, আমাদের স্কিলগুলোকে ইন্ট্রিগেট একদম মিশ্রণের মাধ্যমে সমস্ত স্কিলগুলোকে একত্র করে আমরা যদি শিখতে পারি, এটা হচ্ছে একদম পারফেক্ট এবং একদম 100% সঠিক উত্তর, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পেরেছো। এবার চলে এসো আমাদের পরের প্রশ্ন। দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার যে সঠিক উত্তর, সেটা মনে হয় সকলেই মনে প্রায় বলেছে যে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং অথবা শেখানোর জন্য অ্যাসেসমেন্ট। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এইটা। কিন্তু না, এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটা নয়। এবং কেন নয় এবং কোনটা সঠিক উত্তর, আমি তোমাদের একদম পারফেক্ট অ্যানালাইজ করে এবং সঠিক ব্যাখ্যা করে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এই প্রশ্নটা ভালো করে পড়ো। এই প্রশ্নে বলা হয়েছে ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষক বা শিক্ষিকা শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন। এই শনাক্তকরণ বিষয়টাকে আমরা কি বলতে পারি। এইবার তোমরা বাংলাটা থেকে সরে ইংরেজিতে এসো। ইংরেজিতে তাকে বলা হয়েছে যে এই যে a teacher identifies the difficulty in pronunciation of a child while reading English prose loudly. This may be called. দেখো এই প্রশ্নের সঠিক উত্তর সকলেই বলেছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। কিন্তু আসলেই কি এই প্রশ্নের সঠিক উত্তর অ্যাসেসমেন্ট ফর লার্নিং? আমাদের কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর জানার আগে, আমরা যে এই যে বলছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এই যে বিষয়টা বলার আগে আমাদের অবশ্যই অ্যাসেসমেন্ট জিনিসটা কী সেই বিষয়ে আমাদের সময় একটু ধারণা থাকতে হবে। যদি আমাদের ধারণাটা থাকে, অবশ্যই আমরা কখনোই বলবো না যে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। দেখো অ্যাসেসমেন্ট হচ্ছে কোনো কিছু অ্যাসেস করা, ঠিক আছে। এবং আমরা সকলে জানি যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে হচ্ছে আমাদের যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন রয়েছে, যেটা থ্রু আউট ইয়ার, অর্থাৎ সারা বছর ধরে যেটা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে যে প্রক্রিয়া, সেটাকে আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলছি। এবং এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনটাই হচ্ছে
হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট ফর লার্নিং। কারণ এখানে সারা বছর ধরে কন্টিনিউয়াসলি শিক্ষার্থীদের বিভিন্নভাবে অ্যাসেস করা হয়, বিভিন্ন বিভিন্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে সেই শিক্ষার্থীদের ডেভেলপ করা হয়, ঠিক আছে। এবং এই যে অ্যাসেসমেন্টের কাজই হচ্ছে ঠিক এরকম, ঠিক আছে। অ্যাসেসমেন্টের কাজ হচ্ছে যে কন্টিনিউয়াসলি সারা বছর ধরে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলো হোক, বা শিক্ষার্থীদের পড়ার কোনো একটা ত্রুটি হচ্ছে, বা শিক্ষার্থীদের কোন জায়গায় কী সমস্যা হচ্ছে, বা শিক্ষার্থীদের কী করে পড়লে আরও ভালো ডেভেলপড হবে, এই বিভিন্ন যাবতীয় যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো ক্লাসরুমের মধ্যে, ক্লাসরুমের সমস্যা, ক্লাসরুমের বিষয়, সেইগুলোর মাধ্যমে একজন টিচার বা টিচার্স কী করে, তারা এই বিষয় সম্পর্কে জেনে সেই বিষয়গুলো নিয়ে সারা বছর ধরে তারা কন্টিনিউয়াসলি এই প্রক্রিয়াটা চলতে থাকে, এবং শিক্ষার্থীদের যে ডেভেলপ সেটা তারা সবসময় চেষ্টা করে বিকশিত করার, এবং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে থাকে। কিন্তু আমাদের প্রশ্ন কি সেটাই জিজ্ঞেস করেছে? একদমই নয়। আমাদের প্রশ্ন জাস্ট বলেছে যে একজন শিক্ষক কিছু আইডেন্টিফাই করছে। কি আইডেন্টিফাই করছে? একটা ডিফিকাল্টি, ঠিক আছে। এবং সেই ডিফিকাল্টি হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এখন তোমরা সকলেই বলবে যে যেহেতু এই সমস্যাটা একটা মানে তোমার কি ক্লাসরুম চলাকালীন বা হচ্ছে কি ডিউরিং বলছে, কিন্তু সম্পূর্ণরূপে ভুল এই বিষয়টা। তোমার বুঝতে হবে তোমার যে বিষয়টা, যে এখানে কিন্তু ক্লাসরুমের কোনো অ্যাক্টিভিটিস বা কিছু চলছে না। এখানে একজন টিচার কী করছে, তিনি কোনো কিছু আইডেন্টিফাই করছে। কি আইডেন্টিফাই? একটা ডিফিকাল্টি হয়েছে ক্লাসরুমে, একজন প্রনাউন্সিয়েশন ঠিকমতো করতে পারছে না, সেটাকে আইডেন্টিফাই। আর যখনই আইডেন্টিফাই কথাটা উল্লেখ থাকবে বা থাকে, তখনই আমাদের বুঝে নিতে হবে যে এইটার একদম এখানে কোনো রকম কিছু একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটাকে ডায়াগনোস করা হচ্ছে, মানে কোনো কিছু একটা নির্ণয় করা হচ্ছে। এই জন্যই আমার ডায়াগনস্টিক টেস্টটাকে আমরা বলি নির্ণায়ক অভিজ্ঞতা। কারণ কোনো কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যাটাকে একটা আইডেন্টিফাই করতে হবে যে কী সমস্যা, সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করাটাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। কিন্তু দেখো, এই প্রশ্নের অপশানটা তোমার ভালো করে খেয়াল করে অপশানটা দেখলে বুঝতে পারবে। এখানে লিখে দিয়েছে ডায়াগনস্টিক টেস্টের জায়গায় আবার ডায়াগনস্টিক টেস্টিংও লিখে দিয়েছে। তার মানে কি? আর মানে হচ্ছে ক্লাসরুমে কোনো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা শিক্ষক ডায়াগনস্টিক করছে বা ডায়াগনস্টিক টেস্টিং নিচ্ছে সেই সময়, অর্থাৎ ক্লাসরুমে চলাকালীন একটা সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করছে, সেটাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তর কখনোই কিন্তু অ্যাসেসমেন্ট ফর লার্নিং হবে না, কারণ এখানে অ্যাসেসমেন্টের কথা কোনো রকমইভাবে আসছে না। অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে অবশ্যই অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো অবশ্যই দেখা হয়, কিন্তু সেই সমস্যাটা দেখার পরে কিন্তু সেই সমস্যার বিভিন্ন সমাধানের চেষ্টা করা হয়, যেটা কিন্তু সারা বছর ধরে হয়। কিন্তু এখানে কি করছে, এখানে টিচার একটা পার্টিকুলার প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করছে। আর যেই আইডেন্টিফাই করার মূল কাজটাই হচ্ছে বা মূল ফাংশন যেটা হয়, সেটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক টেস্টিং। আমার ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে কিন্তু কোনো একটা পার্টিকুলার প্রবলেম বা পার্টিকুলার একটা মানে তোমার ডিফিকাল্টি হয়েছে, সেই ডিফিকাল্টিকে আমরা কী করি, আমরা সেটাকে আইডেন্টিফাই করি। আশা করছি বুঝতে পারছো। যদি নাও বুঝতে পারো, দেখো আমি তোমাদের বই থেকে একটা প্রমাণের মাধ্যমে একটা লাইন তোমাদের দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের ডায়াগনস্টিক টেস্টিংয়ের যে কী কী ফিচার্স রয়েছে, তাহলে তোমার একদম স্পষ্ট একদম বুঝতে পেরে যাবে। এখানে দেখো, আমাদের ডায়াগনস্টিক টেস্টের কিছু ক্যারেক্টারাইসিস বা ফিচার্স কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দেখো 3 নম্বর যেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের দুর্বলতাগুলি শনাক্ত করতে সাহায্য করে। শনাক্ত করার মানে হচ্ছে আইডেন্টিফাই করা, অর্থাৎ একটা পার্টিকুলার প্রবলেম যখন হয়, সেই প্রবলেমটাকে শনাক্ত বা আইডেন্টিফাই করাটাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এবং এই ডায়াগনস্টিক টেস্টের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে কিন্তু অ্যাসেসমেন্টের কোনো কথা বলা হয়নি। অ্যাসেসমেন্ট এবং ডায়াগনস্টিক টেস্টটা পুরো রকম আলাদা। এখানে অ্যাসেসমেন্টের কথা কিন্তু প্রশ্নের মধ্যে একদম বলা হয়নি। এখানে একটা প্রবলেম হয়েছে এবং সেই পার্টিকুলার প্রবলেমটাকে আইডেন্টিফাই করা বা শনাক্ত করা, সেইটাকে কি জিজ্ঞেস করা হয়েছে, এবং সেটা হচ্ছে অবশ্যই ডায়াগনস্টিক টেস্টিং। আশা করছি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পারো, অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, এবং তোমার যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কিন্তু নিচে কমেন্ট করে জানাও, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।